আমরা সবাই কোথায় যাচ্ছি? ভূতের বাড়িতে আমরা প্রবেশ করব। কাজও বেশি নাই, অনেক অ্যাডভেঞ্চার একটা রাইড। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমি আছি জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট, এটা মূলত ঝিনাইদহ। আজকের ভিডিওতে এই পার্কে কী কী আছে এবং কী কী করণে আছে বা কী কী রাইড আছে সবগুলো থাকবে আজকের ভিডিওতে। তাই শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। তাই কথা না বাড়িয়ে চলে শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইস, মূলত আমি একলাই ভিডিও করে থাকি, কিন্তু আজকে দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু অনেকে আছে আজকে ভিডিওতে সবাইকে নিয়ে এনজয় করবো। তাই শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। ঢুকতেই কিন্তু আমাদের চোখে বাঁধতে দেখতে পাচ্ছেন এখান থেকে টিকিট পাস করে আপনাদের ঢোকা লাগবে। অ্যান্ড ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত গেট। আপনাদের আসলে কিন্তু মূলত দেখতে পাচ্ছেন বিভিন্ন রাইড আছে পাশে। অ্যান্ড এটা কিন্তু প্রবেশ মূল গেট, এখান থেকে আপনারা বিভিন্ন প্রান্তে যেতে পারবেন। অ্যান্ড আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো সামনে কি আছে। এবং গাইজ দেখতে পাচ্ছেন এর সামনে কিন্তু একটি ব্রিজের জন্য দেখতে পাচ্ছেন জোহান ড্রিম ভ্যালি পার্কের যে গেটটি কিন্তু এখানে আমার সামনে, এবং আপনাদের যে ব্রিজটি দেখানোর চেষ্টা করব। মূলত যারা রাঙামাটি গেছেন সেই ধারাবাহিকতায় কিন্তু এখানে ঝুলন্ত ব্রিজটা তৈরি করা হয়েছে পার্ক কর্তৃপক্ষ। অ্যান্ড পাশেই এখান থেকে আপনার ভিউটা নিতে পারবেন যে নদী, এবং এই পাশে কিন্তু আছে ক্যান্টিন, এখান থেকে টোটাল ভিউটা নিতে পারবেন আপনারা। মূলত যারা ব্রিজ ভালোবাসেন তাদের জন্য কিন্তু পার্কটিতে এই সুন্দর একটি ব্রিজ করা আছে। অ্যান্ড সামনে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এটা পারাপার হচ্ছে। তো যারা ডাইনোসর দেখেনি তাদের জন্য কিন্তু এখানে ডাইনোসরের ব্যবস্থা করা আছে, দেখতে পাচ্ছেন এখান থেকে টিম থেকে আপনার ডাইনোসর দেখাতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ডাইনোসর কিন্তু এখানে আছে, ভয় নাই কিন্তু আপনাদের খাবে না ডাইনোসরটি। আর পাশে পিক তোলার জন্য দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা করা আছে। এখানে পাশে দিয়ে আছে গ্রিন ভ্যালি পার্ক, এই পাশে আছে দেখতে পাচ্ছেন আমাদের যে স্পিড বোর্ড, এবং এখানে পাশেই ফটোগ্রাফি করার জন্য কিন্তু খুবই সুন্দর ফুল বাগান করা আছে এবং অনেক জায়গা দেখতে পাচ্ছেন। মূলত দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আপনি যে সৌদির যে উট এবং খেজুর গাছটি কিন্তু এখানে দেওয়া আছে। হয়তো বা আপনারা যারা ইউটিউব বা ফেসবুক চালানো হয়তো বা এইটা সবসময় দেখবেন, এই পার্কে যে ভিডিওগুলো আছে মাস্ট বি এটা পাবেনই। এখানে আসলে কিন্তু আপনার যে সৌদি শেখদের একটা ফিল পাবেন। ভাই আপনার কেমন লাগছে ভাই এসে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এখান থেকে পিকও উঠছে, জাস্ট এখানে কিন্তু আজবা খেজুরের গাছটাও আছে দেখতে পাচ্ছেন। আপনারা এখানে এসে কিন্তু উটের সাথে পিকও তুলতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই দেখার জন্য আসছে। আর ঠিক আমার সামনে কিন্তু আছে যে আলাদিন সেই জিনটা আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কাজ চলছে পার্কের, খুবই বড় একটি এরিয়া কিন্তু পার্কটি জোহান ড্রিম ভ্যালি পার্ক। এখানে আপনারা রিসোর্ট হিসাবে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা এগুলা রেন্টে নিয়ে আপনারা এখানে অনুষ্ঠান করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আলাদিনের কাছে আপনাদের যে দেখাবো, এটা মোটামুটি হানি সুইং, এটা আমরা এটা আপনাদের ঘোরানোর চেষ্টা করবো। এখান থেকে আপনাদের টিকিট পাস করাতে হবে। অ্যান্ড আপনাদের এটা কিন্তু হানি সুইং, যে আপনারা এখান থেকে মাত্র 60 টাকা টিকিট কেটে আমাদের হানি কিন্তু এটা চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমরা উপভোগ করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো ফিলিংসটা কেমন আসলে। এটা মূলত দেখতে পাচ্ছেন সামনে থেকে। দেখতে পাচ্ছেন আমাদের কাছে আছে কিন্তু ফ্রিজ বির যে টিকিট, অ্যান্ড টিকিট কাউন্টার থেকে আমরা প্রবেশ করবো। এটা কয় মিনিট ধরে দেবেন যদি বলতেন ভাই? 2 মিনিট। নে কথা দেন ভাই, কি রে আছে আছে কই আনছে আছে আছে।
ওই দেখ শুরু আছে, ওই দেখ দেখ এই তো শুরু কাম না না এই আপনাকে টাইমে দাও, টাইমে দে এই ভাই এই ওই গানে বাহ বল বল। রাইডটা কিন্তু সেই ইন্টারেস্টিং রাইড ছিল, আপনারা যখন আসবেন এই রাইডটা অবশ্যই ট্রাই করবেন। মূলত দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এই ড্রিম ভ্যালি পার্কের যে টিকিট কাউন্টার। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাই ভালো আছেন? ভাই হচ্ছে ভূতের বাড়ির টিকিট কত করে নিচ্ছেন? 60 টাকা। এটা কত রাউন্ড দেবে? 2 পাক দেবে মাত্র 60 টাকা। সো গাইজ আপনারা এখান থেকে টিকিট কেটে কিন্তু এগুলো এনজয় করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু চলে আসছে ভূতের বাড়ির টিকিট, অ্যান্ড আপনাদের দেখানোর চেষ্টা করবো ভিতরে কি আছে। আর এখানে দেখতে পাচ্ছেন সুইং চেয়ার, এটা আমরা ট্রাই করব। মূলত দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেভ ট্রেন, এই কেভ ট্রেনটা আমরা এখন এনজয় করে দেখাবো আপনাদের ভিতরে কি আছে। অ্যান্ড অনেকে এনজয় করছে এটাকে, মূলত আপনারা ভূতের বাড়িও বলতে পারবেন। এটা আনুমানিক ভূতের বাড়ি বা কেভ ট্রেন নামে পরিচিত। অ্যান্ড আমাদের কেভ ট্রেন কিন্তু চালু হয়েছে এবং পরবর্তী রাইড কিন্তু আমাদের রোলার কোস্টার। আর রোলার কোস্টার দেখাবো, আর ট্রেন কিন্তু আমাদের চালু দেখতে পাচ্ছেন। এটা আপনারা মাত্র 2 রাইড মাত্র 60 টাকা এনজয় করতে পারবেন। আর অনেক বড় এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রেনটা আমাদের দেখানোর চেষ্টা করি। ট্রেনটাও কিন্তু অনেক বড় একটি ট্রেন। ব্রাদার আমাকে নেবা না তুমি? কই আমি? অ্যান্ড আমাদের যেই ভূতের বাড়িতে আমরা প্রবেশ করব। ও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই দেখতেছে আমাদের। আর ভূতের বাড়িটা কিন্তু খুবই সুন্দর একটি লোকেশনে আছে। আপনারা যখন আসবেন আপনাদের পাশের আমাদের কিন্তু 2 রাউন্ড এখানে কিন্তু ভূতের বাড়ি প্রবেশ নিষেধ, দেখতে পাচ্ছেন। মূলত এটা ছিল আমাদের কেভ ট্রেনের রাইড। অ্যান্ড আমাদের নেক্সট যে রাইডটি আছে সেটা আপনাদের উপভোগ করাবো এবং আমাদের এখান থেকে আবার টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট কাটার পর আমরা রোলার কোস্টারের যে টিকিটটা আছে সেটা আপনাদের উপভোগ করাবো। মূলত আপনারা যারা ঝাউবন দেখেছেন বা বিভিন্ন সমুদ্র প্রান্তে গেছেন বা যেমন কুয়াকাটা বা কক্সবাজার, সেখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ঝাউবনের ফিলটাও কিন্তু আপনারা নিতে পারবেন। চারিদিকে ঝাউ একটা বড় একটি বাগান দেখতে পাচ্ছেন। মূলত আমার সামনে যেটি দেখছেন সেটি মূলত জোহান ড্রিম ভ্যালি পার্কে যে নাগরদোলা, সে নাগরদোলা। এটা অনেক বড় একটি নাগরদোলা, এখানে উঠলে কিন্তু আপনারা পুরো পার্কের ভিউটা পেতে পারেন। আমি মূলত বর্তমানে যেখানে অবস্থান করছি কিন্তু এটি জোহান ড্রিম ভ্যালি পার্কের কিন্তু পিকনিক কর্নার। আপনারা যখন দূর দূরান্ত থেকে এখানে আসবেন তখন কিন্তু এখানেই আপনারা নিজের মতো করে রান্না বান্না করতে পারবেন এবং এখানে পিকনিকের যে এনজয়টা করতে পারবেন এই জায়গাটিতে। মূলত আমার সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুইমিং পুল। ড্রিম ভ্যালি পার্কের যে নতুন সংযোজন করা হয়েছে ওই ওয়াটার কিংডম, আজও বেশি নাই। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু সে আলাদিন জিন, এই আলাদিনের জিনের সাথে কিন্তু আপনারা এখানে স্পিক তুলতে পারবেন। অ্যান্ড খুবই সুন্দর একটি জায়গা কিন্তু এই পার্কের, দেখানোর চেষ্টা করি। মূলত আপনারা এই পার্কে এসে দেখতে পাচ্ছেন নিরিবিলি সময় কাটানোর জন্য কিন্তু এখানে যে বাচ্চাদের জন্য কিন্তু আপনার বিভিন্ন রাইড তৈরি করে দিচ্ছে, এগুলো আপনার ফ্রিতেই উঠতে পারবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই এটা উপভোগ করছে। এর পাশে কি আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হরিণের পিক দেওয়া আছে, পাশে কিন্তু এখানে রিয়েল যে হরিণগুলো আছে সেগুলো কিন্তু আমার সামনে আছে। এখানে কিন্তু আপনারা এসে এই অরিজিনাল যে হরিণগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। এখান থেকে মাত্র 1 মিনিটে পথোদ্যম করলে কিন্তু আমাদের যে হরিণগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদের। মূলত আমার সামনে দেখতে পাচ্ছেন যে হরিণগুলো আছে সেগুলো আপনারা দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু অনেক হরিণ আমি দেখতে পাচ্ছি।
এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। বৃষ্টির কারণে হরিণগুলো কিন্তু সবই এক সাইডে চলে গেছে বিভিন্ন। এখানে মূলত হরিণ দেখার জন্য কত ভিড় হয়েছে একবার দেখতে পাচ্ছেন আপনারা, অনেকেই কিন্তু এখানে ভিড় করছে হরিণ দেখার জন্য। এটা মূলত জোহান ড্রিম ভ্যালি পার্কের যে শুভ্র সারণী, সেই রোডটি কিন্তু আমার সামনে, অ্যান্ড আমি শুভ্র সারণীটা আপনাদের দেখানোর চেষ্টা করব। মূলত আপনারা যখন এই জোহান ড্রিম ভ্যালি পার্কে আসবেন অবশ্যই শুভ্র সারণীর পথটি আপনারা উপভোগ করতে পারবেন। আমার সামনের পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ভিউ। এখানে কিন্তু সবগুলোই আছে, আমি জাস্ট একটা রাইড আপনাদের দেখানো তো পারিনি। সেই রাইডটা হচ্ছে ক্যাবল কার। এখানে মূলত ক্যাবল কারটা নাই। মূলত আমার সামনে দেখতে পাচ্ছেন কিন্তু স্পিড বোর্ড, অ্যান্ড স্পিড বোর্ডটা কিন্তু আপনাদের চড়ানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক অ্যাডভেঞ্চার একটা রাইড। মূলত আমি আপনাদের গত ভিডিওর মাধ্যমে অনেকগুলো রাইড চড়ানোর চেষ্টা করছিলাম বিভিন্ন পার্কে থেকে, কিন্তু আজকে আমি চলে আসছি কিন্তু যে জোহান ড্রিম ভ্যালি পার্কের যে স্পিড বোর্ড, ঠিক সেখানে আপনাদের স্পিড বোর্ডটা আপনাদের চড়ানোর চেষ্টা করবো। আর সামনে কিন্তু আমাদের সুইমিং পুল, আজকে বিদ্যুৎ বন্ধ থাকায় কিন্তু আজকে সুইমিং পুলটা বন্ধ, তাই আপনাদের ভিতরের পরিবেশটা দেখাতে পারলাম না। তাই নেক্সট ভিডিওতে আমি হয়তো বা কোনোদিন আসলে পারে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো। সুইমিং পুলের গেটটি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পরিবেশ করছে সুইমিং পুল, অ্যান্ড ভিতরের পরিবেশটা আরও সুন্দর ছিল। আর এই সামনেই কিন্তু আমাদের স্পিড বোর্ড। মূলত আমার সামনে দেখতে পাচ্ছেন যে স্পিড বোর্ড। একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ভালো আছেন ভাই? টিকিট কত করে নিচ্ছেন ভাই স্পিড বোর্ডের? মাত্র 80 টাকা। এটা কত রাউন্ড দিবেন যদি বলতেন? 3 রাউন্ড 80 টাকা। আপনার এখান থেকে আপনার মাত্র 80 টাকা টিকিট কেটে কিন্তু এই স্পিড বোর্ডটা উপভোগ করতে পারবেন, এবং আপনাদের টিকিট কেটে দেখানোর চেষ্টা করি। মূলত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিকিটের কাজ চলছে, অ্যান্ড আলিফ ভাই আমাকে টিকিট কাটছে। মূলত দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু আছে ড্রিম ভ্যালি পার্কের যে স্পিড বোর্ড, সেই স্পিড বোর্ডের টিকিট, অ্যান্ড আপনাদের আমি এই স্পিড বোর্ড চড়ানোর চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছেন সামনে কিন্তু টিকিট চেকিং চলছে। হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন সামনে কিন্তু স্পিড বোর্ড। ভাইয়া কি ড্রাইভার আছেন নাকি ভাই? আপনি চালাবেন? কত রাউন্ড দিবেন যদি বলতেন? 3 রাউন্ড। এখানে দেখতে পাচ্ছেন সামনে স্পিড। ভাই সামনে বসা যাবে? মূলত কিন্তু এটা 10 সিটের একটা স্পিড বোর্ড, অ্যান্ড ভাই চালাবে। এবং আবার আবহাওয়াটা কিন্তু খুবই খারাপ, সেই আবহাওয়ার খারাপের ভিতরে কিন্তু আমরা স্পিড বোর্ড স্টার্ট দিছি, অ্যান্ড সামনেই আমরা স্পিড বোর্ডের উপভোগ করছি। আপনারা যখন আসবেন এখানে মাত্র 80 টাকার টিকিট কেটে কিন্তু স্পিড বোর্ড উপভোগ করতে পারবেন, অ্যান্ড সামনের ভিউটা কিন্তু অসাধারণ একটি ভিউ। আর স্পিডে কিন্তু এটা চলছে। আর এদিকে ভাই কিন্তু অনেক দক্ষ একটি ড্রাইভার, তাই তিনি অনেক স্পিডে চলে। আপনারা যখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে যে এরোপ্লেন যে রাইডটি, সেটা কিন্তু আমি আপনাদের মোনাকোষা পার্কে ঘুরিয়েছিলাম, কিন্তু এখানে সেই আছে সেটা, এটার টিকিট মূল্য 60 টাকা। আপনারা সেই 60 টাকার বিনিময়গুলো কিন্তু এগুলো উপভোগ করতে পারবেন। মূলত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো রাইড আছে, তার ভিতরে এটি কিন্তু মেরি গো রাউন্ড, এবং সামনেই যাচ্ছে যেগুলো আছে এয়ারপ্লেন সেটা আছে, সেটাও কিন্তু আমার সামনে। ঠিক রাইডগুলো আপনার দেখানোর চেষ্টা করি। আর আমার পাশে কিন্তু আছে টোরা। এটা কিন্তু বিভিন্ন জায়গায় থাকে না, কিন্তু এখানে কিন্তু আপনি আসলে পরে দেখতে পারবেন যে টোরা রাইডটি কিন্তু এখানে মাত্র 60 টাকার বিনিময়ে ওরা দিচ্ছে। এবং আপনাদের যে কোনো কেউ ফেসবুক ইউটিউব চালালে কিন্তু আপনার সামনে যে এই জোহান ড্রিম ভ্যালি পার্কে যেটা সবার সামনে চোখে বাঁধে, সেটা কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন। এটাই মূলত সবার সামনে এই ঝর্ণাটা চোখে বাঁধে, ডলফিন ঝর্ণা নামে পরিচিত এটা। সো গাইজ, এই পর্যন্ত ভিডিওটা দেখলেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।